বিভিন্ন এলাকায় যাই মাহফিল করার জন্য যাইতাম, তখন অনেক হুজুরাও বলতো, হুজুর দোয়া তো করতেছি, দোয়া তো অ্যাকশন না হইয়া খালি রিয়াকশন হইতেছে। ঠিক না? গত বছরের কথা বলতেছি আর কি, 5ই আগস্টের আগে। দোয়া তো করতেছি, কিন্তু দোয়া তো অ্যাকশন না হইয়া রিয়াকশন হইতেছে, বেডি তো আর মোড়া হইতেছে। ঠিক না? অনেকে মরণের দোয়া করছে কিন্তু মরে না, আরো মোটা হইতেছে। তো হুজুর অ্যাকশন তো হয় না, রিঅ্যাকশন হইতেছে। তখন আমি বুঝাইতাম, দেখেন দোয়া হলো 3 প্রকার। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলছেন দোয়া কয় প্রকার? মনে থাকবো? দোয়া কয় প্রকার? এক প্রকার হলো ডাইরেক্ট কবুল হয়, সরাসরি সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আর একটা হলো গত বছর দোয়া করছেন, এই বছর কবুল হবে, না হয় 10 বছর পরে কবুল হবে, কিন্তু দুনিয়াতে আপনি ফলাফল দেখে যেতে পারবেন। এটা হলো 2। 3 নাম্বার হলো দোয়া করছেন দুনিয়ায়, কবুল হবে আখিরাতে। আখিরাতে গিয়ে এটার ফলাফল পাইবেন। কয় প্রকার হইল? এটা বোঝানোর জন্য একটু উদাহরণ দিয়া সুন্দর করে গুছিয়ে বলার তৌফিক যেন দেন আল্লাহ, আমরা সবাই বলে আমিন। 1 নম্বর বলছিলাম, দোয়াটা ডাইরেক্ট কবুল হবে, সরাসরি কবুল হবে, দেরি হবে না, সাথে সাথে কবুল হবে। এটার বাস্তব প্রমাণ হলো হাটহাজারী মাদ্রাসার সম্মানিত উস্তাদ বাবনগরী হুজুর। ওনাকে যখন 2013 অ্যারেস্ট করা হয় শাপলা চত্বরের মিটিংয়ের পরে, উনি সুস্থ সবল মানুষ ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেন, হেঁটে হেঁটে যাইতেন, মাহফিলে উঠতে পারতেন, চলাফেরা করতে পারতেন। কিন্তু মাত্র 1 সপ্তাহের ব্যবধানে, রিমান্ডে নেওয়ার 1 সপ্তাহের ব্যবধানে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ওনার জীবদ্দশায় আর কোনোদিন উনি দাঁড়াইতে পারেন নাই, দাঁড়াইয়া বক্তৃতা দিতে পারেন নাই। হুইল চেয়ারে বসা থাকতেন, চেয়ার সহ ওনাকে মঞ্চে আনা হইতো। এই দৃশ্য কি আপনারা দেখছেন? ওনার দোয়াটা ডাইরেক্ট কবুল হয়েছে, এটার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। ওনাকে যখন পুলিশ অফিসার নির্যাতন করা শুরু করল রিমান্ডের ভিতরে, ওনার জবান থেকে শোনা, উনি এক পর্যায়ে বলছেন, আমার কলিজা শুকায় গেছে ভাই, আমাকে তুমি 1 গ্লাস ঠান্ডা পানি দাও। এমন পিটানো হচ্ছে ওনাকে, পিটাইতে পিটাইতে উনি যখন জ্ঞান হারা অবস্থায়, তখন উনি এই কথাটা বলছেন যে আমার কলিজা শুকায় গেছে, দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও। পুলিশ অফিসার বলছে, আপনাকে পানি দেওয়া হবে? পানি তো দিব না, বরং আপনি হা করেন, আমি দাঁড়ায়া আপনার মুখের মধ্যে প্রস্রাব করি। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই লোকটাকে বলা হলো আপনি হা করেন, আপনার মুখের মধ্যে প্রস্রাব করব, এই লোকটা সারা বাংলাদেশের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বড় বড় আলেমদের উস্তাদ, যাদেরকে বলা হয় উস্তাজুল আসাতিজা, এমন একজন আলেমকে এই কথা বলার পরে বাবনগরী হুজুর বলছেন, আলেমের সাথে বেয়াদবি করো না, আল্লাহ বরদাস্ত করবেন। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বরদাস্ত করবে না, আলেমের সাথে বেয়াদবি করো না, পারলে 1 গ্লাস পানি দাও। পানি দেওয়া হয় নাই। আল্লাহর ওলির জবান থেকে কথাটা বের হওয়ার 1 সপ্তাহের ভিতরে ওই পুলিশ অফিসারের মেয়ে, ওই নামক কন্যা সন্তান দেই তাকে আল্লাহ জব করায় আসছে। শুধু ওনাকে জব করাই নাই, ওনার স্ত্রী সহ এই কন্যা সন্তান নিজের বাবাকে জব করলো, নিজের মাকে জব করলো। আল্লাহ দেখাই দিয়েছে আলেমদের জবানের দাম আছে না নাই? ঠিক কিনা? জোরে বলে।